এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলাধুলো করতেন। বিশ্বাস হয় না আমরা সেই জায়গাতে আসতে পেরেছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে বৃন্দাবনে আমাদের সেকেন্ড ডে। সো গাইজ, তো আজকে আমাদের ডে 2 বৃন্দাবনে। আর আমরা আজকে যাব মথুরা, যাব গোকুল, যাব আর বৃন্দাবনে কালকে অনেক 2-3টে জায়গা আমাদের ঘোরা হয়নি, সেটা আমরা দর্শন করব আজকে। তো চলো। রাধে রাধে। বৃন্দাবনের রাস্তায় সকাল সকাল হাঁটতেই মজা। হ্যাঁ, আমরা এত হাঁটছি না, যেহেতু মন্দিরগুলো কাছাকাছি, অনেকটা হেঁটে এই ভেতরের রাস্তায় টোটো ঢোকে না। তো আমরা এখন চলে এসেছি ইমলিতলা। এই যে দেখতে পাচ্ছ, ইমলিতলার ইতিহাস তোমরা অনেকেই জানো। বৃন্দাবনের ইমলিতলা মন্দির হলো এমনই একটি বিখ্যাত মন্দির যা তার ভক্তদের জন্য ভগবান কৃষ্ণের ভক্তিপূর্ণ ভালোবাসাকে নির্দেশ করে। ইমলিতলা মন্দির একটি তেঁতুল গাছের নিচের একটি মন্দির। এই তেঁতুল গাছটি একই গাছ বলে বিশ্বাস করা হয়, যেখানে চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণের জন্য ধ্যান করেছিলেন এবং প্রায় 5,500 বছর পুরানো। ইমলিতলা মন্দির বৃন্দাবন অন্যতম বিখ্যাত মন্দির এবং এইটি যমুনা নদীর তীরে অবস্থিত। তো এখন আমরা গাই সেবা করব। বৃন্দাবনের একটা জিনিস কমন দেখতে পারবে, রাস্তার ধারে গাই থাকবে, তার পাশে 1-2 জন গাইকে খাওয়াবার জন্য ওই শাক বিক্রি করবে। একটা হয় 10 টাকার, যেটা ছোট, আর একটা হয় 20 টাকার, বড়টা। তো আমরা 20 টাকার 3টে কিনলাম, তো আমরা 3 জন খাওয়াচ্ছি। তো আমরা এখন চলে এসেছি চিরঘাট। এটা হচ্ছে চিরঘাট। চিরঘাটে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। গোপীরা যখন স্নান করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ ওদের জামাগুলো লুকিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে সেই জায়গা। বন্ধুরা, আমরা তো বৃন্দাবন ঘুরছি। বৃন্দাবন থেকে অনেকটা দূরেই এলাম, মোটামুটি 12-13 কিলোমিটার আমরা এলাম, টোটো করেই চলে এলাম। 45 মিনিটস টাইম লাগলো। তো এটা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বংশীবট। ভান্ডির ভান্ডার একটু সামনে আছে, এটা হচ্ছে বংশীবট। এই যে নিলাম বাঁশি, বট গাছে চাপাবো। এটা হচ্ছে বংশীবট। বংশীবটে কান লাগালে এখনো সেই বাঁশির আওয়াজ শোনা যায়। দেখা যাক আমি শুনতে পারি কি পারি না। এই স্থানে শ্রীকৃষ্ণর অনেক লীলা করেছেন। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ একটি সরোবর বানিয়েছেন। ভগবান নিজের বাঁশি দিয়ে সেই সরোবরটি বানিয়েছে এবং এই স্থানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের গৌশালা। কৃষ্ণ নিজের সখাদের নিয়ে আসতো, এই স্থানে এসে গৌচরণ লীলা করত। সবাই বলে রাধাকৃষ্ণর বিয়ে হয়নি। না, তারা ভুল। আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গাটি যেখানে রাধা কৃষ্ণর বিয়ে হয়েছিল। এটা হচ্ছে সেই জায়গাটি যেখানে রাধা কৃষ্ণর বিয়ে হয়েছিল। এই জায়গাটির নাম হচ্ছে ভান্ডির বট। এই গাছের নিচে রাধা কৃষ্ণর বিয়ে হয়েছিল আর পুরোহিত ছিল ব্রহ্ম। সবাই ভালো করে দর্শন করে নাও। এবার আমাদের পেয়েছে খিদে, আর এখন বাজে দুপুর 2টো, আর আমাদের সঙ্গে আছে গোপাল সোনা। তো গোপালকে সেবা দিতে হবে বলে আমরা এই জায়গাতে এসেছি। এটা খুব ভালো জায়গা। আমার বোন গোপালকে সেবা দেবে, তারপরে আমরা খাবো। আমাদের একটা লোক সাজেস্ট করলো যেখানে আলু পরোটা অনেক টেস্টি পাওয়া যায়, তাই আমরা আলু পরোটা অর্ডার করলাম। এবার দেখি কে যে কেমন খেতে। এবার আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন থেকে গোকুল। बोलिए बलराम जी महाराज की जय। नंद बाबा की जय। हंसिए थोड़ा हाँ 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 हाँ। हाथी घोड़ा पाल की जय। तो करेंगे माता पिता का नाम। वाह। ये माता पिता का तीर्थ, किसके लिए आप लोग करेंगे? आइए सर, राधे राधे। ये कौन सा गली है? माखन चोर गली। माखन चोर गली। माखन चोर गली। भगवान गोपियों से लोग रोक के दान मांगते थे।
मछली को फोड़ के और माखन को खाते और इसी गलियों में छुप जाते। छोटा छोटा गली है और बड़ा बड़ा मंदिर है। धाम छोटा है और धाम बड़ा है। बोलिए माखन चोर भगवान की जय। आज के आनंद की जय। राधे राधे। जय राधे। जल्दी में इसको क्या बोलते हैं? गोकुल। वैसे गौलोक धाम है, यहाँ भगवान गाय चराते थे। पहले ये जंगल था, अब बाद में गोकुल गांव बसा है। मथुरा की लड़की और गोकुला का गाय, जिसका भाग्य फूटे वो दूसरा काम क्या है। यहाँ गाय बेच नहीं सकते, जैसा भी होता है गौशाला में दे दिया जाता है। यहाँ गौदान होता है। जो माँ लड़की को बदला करके ले गई थी, जो बिजली बल के जवाब दिया था, तू मुझे क्या मारे, तेरे मारने वाला तो पाले में झुकता है, आज सोना चांदी में पालना। राधे राधे बोलो। राधे राधे। चलेंगे गोकुल धाम और करेंगे माता पिता का नाम। नहीं भैया वो ऐसे ही पैसा दिया है तो आराम से दर्शन तो करना है ना। जाइए। এটা হচ্ছে যোগমায়া মন্দির। মন্দিরটা একটু অন্যরকম আর খুব সুন্দর লাগছে। যোগমায়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর বোন। আমরা চলে এসেছি রমন রেতিতে। রমন রেতিতে আমার আসার অনেক ইচ্ছে ছিল, তো ফাইনালি চলে এসেছি। রমন মানে হচ্ছে খেলনা, রীতি মানে রেত। ভগবান শ্রীকৃষ্ণ এখানে খেলাধুলো করতেন, সেই জন্য এই জায়গাটার নাম পড়ে গেছে রমন রেতি। আর অনেক বড় বড় সাধু সন্ত এখানে বসে ধ্যান করতেন। এখানে ছোট ছোট বাড়ি আছে, বাড়ির ভেতরে বসে ধ্যান করতেন। এইখানে নেই, সামনে এক সাইডে আয়। ওটাই তো বলছি। ব্যাগগুলোকে এখানে রাখো। তাহলে এই ফিলিংটা পাবে। মাথাটা কেন তুলছো? দাঁড়াও না, মথুরা দেখার ইম্পর্টেন্ট নেই না, ধরো না না। বোটিং এর জন্য বলবে না তো? বোটিং কি করবো, বোটিং অনেক করেছে না, ধরো। হ্যাঁ কি করছে রে? মুখে ঢেলে দিছে যে। ঠিক আছে। এই জায়গাতে নাই নাই করে 200 থেকে 250টা হরিণ আছে। বাপরে, আমার তো বিশ্বাস হচ্ছে না, এতগুলো হরিণ একসাথে আমি নিজের লাইফে দেখিনি। আর কত অপূর্ব লাগছে দেখতে। এখন আমরা গোকুল থেকে মথুরার জন্য বেরিয়ে পড়েছি, আধা ঘন্টা সময় লাগবে। আমরা
আমরা মথুরা চলে এসেছি। আমি 2 বছর আগেও মথুরা এসেছিলাম, কিন্তু বৃন্দাবনটা ভালো করে দর্শন করতে পারিনি। তো আজকে আবার মথুরা এলাম। মন্দিরের ভেতরে আমি ভিডিও করতে পারবো না, কারণ ক্যামেরা, ফোন, কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ করে না। তো ভিডিওটা করতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না। আমি যাই আর কৃষ্ণর জন্মস্থানটা দর্শন করে আসি। ভগবান শ্রীকৃষ্ণর জন্মস্থান দর্শন করে নিলাম। মন্দিরটা অনেক সুন্দর, দেখাতে পারছি না তোমাদের। এবার তোমরা আসো আর দর্শন করে যাও। ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না। এবার মথুরাতে কিছু কিছু কেনার জিনিস আছে, সেগুলো একটু শপিং করব, তারপরে আমরা বৃন্দাবন চলে যাব। মথুরাতে নাকি প্যারা খুব ভালো পাওয়া যায়, আর এইটা হচ্ছে মথুরার সব থেকে ফেমাস দোকান। এখানে অনেক ভালো প্যারা পাওয়া যায়। তো বাড়ির জন্য আর অফিসের জন্য ও নেবে, তাই আমরা ভেতরে যাব আর প্যারা কিনবো, আর দেখবো যে মিষ্টির আরও কত ভালো ভালো ভ্যারাইটি আর কি কি আছে। গোকুল, মথুরা সব দর্শন হয়ে গেছে আমাদের। এবার আমরা বৃন্দাবন ফিরে যাচ্ছি টোটোতে। বেশি সময় লাগে না, মথুরা থেকে আধা ঘন্টা লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।